বারুইপুরে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে 4 জন। প্রথমেই গ্রেফতার হয়েছিল প্রভাস মণ্ডল। এই প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করলো পুলিশ গতকাল মধ্যরাতে, যখন 12:45 নাগাদ একেবারে পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ঘটনাস্থলে দেখা গিয়েছিল এই প্রভাস মণ্ডল তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন, সেই পুলিশ আধিকারিকদের যে আগ্নেয়াস্ত্র ছিল, সেই আগ্নেয়াস্ত্রকে কেড়ে নিয়ে পুলিশকে গুলি করে আক্রান্ত করার চেষ্টা এবং তৎক্ষণাৎ লক্ষ্যভ্রষ্ট হয়। এবং তারপরে দেখা গিয়েছিল পুলিশ তারপরে পাল্টা গুলি করে এবং সেখানে আহত হয়। সেই অবস্থায় তাকে বারুইপুর হাসপাতালে নিয়ে আসা হয়। বারুইপুর হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রথমত যখন নিউজটা দেখলাম যে এনকাউন্টার করা হয়েছে, তো মন থেকে সত্যি কথা বলতে ভীষণ খুশি হয়েছি। যখন টিএমসি জামানা ছিল, ধর্ষণের মামলাগুলোকে বিগত সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সাজানো ঘটনা, মিথ্যে ঘটনা বিভিন্ন ভাবে বার্তা দিতেন সমাজের বুকে। তার ফলে একটার পর একটা ঘটনা ঘটতে চলেছে। আজ নতুন সরকার আসার ফলে মাত্র 2 মাসের সরকার এইভাবে যে একটা স্টেপ নেবে, এটা সত্যি ধারণার বাইরে। আমরা সাধারণ মানুষ, আমরা যারা মায়েরা, তারা আমরা ভীষণ খুশি। নিন্দনীয় যে নির্মম ঘটনা ঘটে গিয়েছে, তার নেপথ্যে কারা ছিল তা তদন্ত করতে বলেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সময় বেঁধে দেওয়া হয়েছিল 72 ঘন্টার মধ্যে ডিজিপিকে রিপোর্ট দিতে হবে এবং পাশাপাশি একেবারে জিরো টলারেন্স, কোনো রকম ভাবে কাউকে ছাড় দেওয়া হবে না। সেটাই প্রমাণ। একই সঙ্গে সঙ্গে যেভাবে রাজ্য প্রশাসন তদন্ত ধর্ষণের জন্য আজকে বিচার পায় এই ফাইল করা। যতটুকু জানতে পেরেছি যে সে নাকি পুলিশেরই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের দিকে গুলি চালিয়েছে বা এরকম কিছু হয়েছে। আমরা এক্সাক্ট জানি না, প্রশাসনই বলবে আপনাদেরকে। স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলিই ছুড়বে। তাতেই ঘটনা ঘটেছে হয়তো। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা মতোই শেষ কাজ হলো। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই পরিবারের প্রতি সহানুভূতি প্রদর্শন, যেটা করে রিকনস্ট্রাকশন করতে যাচ্ছে, তখন সে পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছে। এত বড় কোথাকার মস্ত হলো আমার জানা নাই। পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনাকে তীব্র নিন্দা করছে। পুলিশ যেটা বলছে এটাই পুলিশ বলে থাকে, যে অপরাধী অভিযুক্ত পালাবার চেষ্টা করছিলেন, তাই তাকে গুলি করা হয়েছে। সব বলবো অসত্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।